ভাই কত কিছু লঞ্চ হইতেছে কিন্তু আপনি এখনো কোনো ভিডিও আনেন নাই এর লিগা? আরে আর বলিস না রে, একটু ঝামেলা আছি। আপনার আবার কি এর ঝামেলা আছে তুই বুঝতি না রে। এখন বল যে নতুন কি লঞ্চ হইলো। নতুন কইতে গেলে OnePlus Open লঞ্চ হইছে, মানে OnePlus এর ফোল্ডেবল। ঠিক আছে, তাহলে এটাই ভিডিও করে কি বলস। তাহলে প্রথমে শুরু করি আনবক্সিং এক্সপিরিয়েন্স নিয়ে। আনবক্সিং যখন আপনারা করবেন তখন আপনারা পাবেন একটা 80 ওয়াটের চার্জার, তার সাথে একটা ব্যাক কভার অবশ্যই, তার সাথে কিছু ডকুমেন্ট যেগুলো পড়লে আপনারা পিএইচডি করা শেষ ওই মোবাইলের উপর। তার সাথে আপনারা কিছু পাবেন সিম ইজেক্টর টুল, কিছু না আর কি একটাই পাবেন। তার সাথে থাকবে একটা টাইপ এ টু টাইপ সি এর কেবল, যার মাধ্যমে আপনারা ডেটা ট্রান্সফার করতে পারবেন এবং মোবাইলটা আপনারা চার্জ দিতে পারবেন। বক্সের মধ্যে যে চার্জার দিছে না, এটা আমার অনেক ভালো লাগছে। একটা টাইপ সি পোর্ট অবশ্যই, দুইটা স্পিকার এবং একটা মাইক এবং একটা সিম ট্রে। তারপর ডান দিকে পাবেন আপনারা পাওয়ার অন অফ বাটন, তার সাথে ভলিউম রকার অবশ্যই, যেটা দিয়ে আপনারা ভলিউম আপ ডাউন করতে পারবেন। তারপর উপর দিকে আপনারা পাবেন একটা নয়েজ ক্যান্সেলের জন্য মাইক, একটা আয়ার ব্লাস্টার এবং আবারও দুটো স্পিকার। মোট 4টে স্পিকার এখানে ব্যবহার করা হয়েছে। তো আপনি যদি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করেন তবে ওইখানে আপনার একটা বেটার আইডিয়া পাবেন যেটা কিরকম হইতে পারে। তার সাথে যদি লেফট সাইডের কথা বলে তবে এখানে OnePlus এর একটা সিগনেচার আছে অ্যালার্ট স্লাইডার, তো এটাও এখানে দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো একটা কথা। ভাই সিম ট্রের মধ্যে দুইটা ন্যানো সিম শুধুমাত্র ঢুকান যাইব, এটা কইতে ভুলে গেছেন। তারপর আসে ডিসপ্লে সেগমেন্টের ডিসপ্লে। এখানে দুইটা ডিসপ্লে আপনারা সবাই জানেন, যেহেতু একটা ফোল্ডেবল ডিভাইস। ছোট যে ডিসপ্লেটা থাকবে ওইটার মধ্যে আপনারা পাবেন 6.31 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটা অবশ্যই 2K রেজুলেশনের ডিসপ্লে। এবং এটা শুনে আপনারা খুশি হবেন যে এটা অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে। আপনারা এত টাকা খরচ করতেছেন, যদি অ্যামোলেড ডিসপ্লে না দেয় তবে দিবটা কি। তারপর এখানে যেই হায়ার রিফ্রেশ রেটটা আছে ওইটা আপনারা পাবেন হচ্ছে 10 হার্জ টু 120 হার্জ পর্যন্ত এটা আপ ডাউন করতে পারবো। তার সাথে যেখানে এই প্রোটেকশন ইউজ করা হয়েছে এটা হইতেছে সিরামিক গার্ডের প্রোটেকশন ইউজ করা হয়েছে, তো আপনারা মানে একটু টেনশন ফ্রি থাকতে পারেন। তারপর এখানে ব্রাইটনেস নিটস হিসেবে ব্যবহার করা হয়েছে 2800 নিটস এর মতো। যদি আপনারা এটা বাইরে ইউজ করেন তবে দেখতে পারবেন যে ডিরেক্ট সানলাইটের মধ্যে এটা আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন, কারণ এই ডিসপ্লেটা অনেক ব্রাইট। তারপর ডিভাইসটা যদি আপনারা আনফোল্ড করেন, মানে যে বড় ডিসপ্লেটা আপনারা দেখতে পারবেন ওইটার সাইজটা হইতেছে 7.82 ইঞ্চির একটা ডিসপ্লে। রেজুলেশন সেম, ব্রাইটনেস নিটসও বলেন ওইটাও সেম থাকবো। আর এখানে একটা আপগ্রেড একটু পাবেন যে 1 হার্জ টু 120 হার্জ পর্যন্ত এটা জাম্প করতে পারবো। তার সাথে যে রেজুলেশন ইউজ করা হয়েছে ওইটাও সেম, মানে 2K রেজুলেশন। তো আপনি যদি মিডিয়া কনজাম্পশন করেন এই ডিভাইসটা দিয়ে তো ওইটার এক্সপিরিয়েন্স মানে তুক্ষার হবে। এত কিছু আছে ঠিক আছে, কিন্তু এটা পোলাবানের মতো যত্ন করতে হইব, নইলে শেষ। चीटिंग 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 करता है तू। তারপর চলে আসি প্রসেসরের সেগমেন্টে। তো এখানে আপনি যে প্রসেসরটা দেখতে পারবেন ওইটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 2 এর একটা অক্টোকোর প্রসেসর, যার সাথে আপনারা LPDDR5X এর র্যাম দেখতে পারবেন, 16 GB র্যাম এবং 512 GB একটা স্টোরেজ দেখতে পারবেন, যেটা UFS 4.0 স্টোরেজ। তো আপনার যে রিড এবং রাইট স্পিডটা এখানে পাবেন ওইটা মানে ইনসেইন। তার সাথে ব্যাটারি সাইজটা থাকবে 4805 mAh এর ব্যাটারি। তার সাথে যেই ডিভাইসটা চার্জিং সাপোর্ট করে ওইটা হচ্ছে 66 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। তাহলে 80 ওয়াটের চার্জার দিয়ে লাভটা কি জানি না ভাই। তারপর চলে আসি ক্যামেরা সেগমেন্টে। ক্যামেরা এখানে মোট 5টা ইউজ করা হয়েছে, পেছনে 3টা, সামনে একটা একটা করে 2টা। পেছনে যে ক্যামেরাগুলো ইউজ করা হয়েছে ওইগুলো হচ্ছে 48 মেগাপিক্সেলের মেন সেন্সর, তার সাথে 64 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স, তার সাথে আবার 48 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড লেন্স। তার সাথে ডিসপ্লেটা ফোল্ড করেন তবে ওইখানে আপনার যে ফ্রন্ট ক্যামেরাটা দেখতে পাবেন ওইটা হচ্ছে 32 মেগাপিক্সেলের, এবং ডিভাইসটা যখন আপনারা আনফোল্ড করবেন তখন ওইখানে আপনার যে ক্যামেরাটা দেখতে পাবেন ওইটা হচ্ছে 20 মেগাপিক্সেলের। তো সামনে 2টা ক্যামেরা এবং পেছনে 3টা ক্যামেরা, মোট এই 5টাই ক্যামেরা আপনারা পাবেন এই ডিভাইসটার মধ্যে। এডি না দেওয়া হুদা পিছনে সেটআপ দিলেই তো পারতো, তুই যে বলস নাই তাই দেয় নাই। এগুলো ছিল আজকের কিছু স্পেসিফিকেশন এই ডিভাইসটা নিয়ে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন স্পেসিফিকেশনটা ভালো লাগছে এবং আপনারা কি মনে করেন এই ডিভাইসটার প্রতি, এটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন। আপনার ফিডব্যাক তো অবশ্যই জানাবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ। দাঁড়ান প্রাইসের কথা বলবো না, তুই শুনলে কানবি।